আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমাদের ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সের পরবর্তী ক্লাসে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা গত ক্লাসে বা ভিডিওতে দেখেছিলাম ডিজাইন করতে কি কি লাগে, অর্থাৎ ডিজাইন এলিমেন্টসগুলো যেগুলো রয়েছে, যেমন লাইন, শেপ, স্পেস, টাইপোগ্রাফি, কালার, টেক্সচার, ফর্ম, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা। কালার সহ সবকিছু আলোচনা আলহামদুলিল্লাহ আমরা করেছি। গত ক্লাসে ছিল কালারের আলোচনা। সেখানে আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে কালার প্রথমত কত প্রকার। 3 প্রকার, যেমন বেসিক কালার আছে, সেকেন্ডারি কালার, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কালার। এই কালার, প্রাইমারি কালার বা ফাউন্ডেশন কালার বা প্রাইমারি, এই যে বেসিক কালার, অর্থাৎ বেসিক কালার কি কি এবং সেকেন্ডারি কালার কি কি এবং কিভাবে কোন কোন কালার থেকে তৈরি হয়, টারশিয়ারি কালার কি কি এবং সেই কালারগুলো কোন কোন কালারের সমন্বয়ে তৈরি হয়, সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা কি অ্যাডভান্স লেভেলের টাইপোগ্রাফি এবং কালারের যে বিষয়টা আছে সেটা কি আমরা জানবো না, আমরা কি বেসিকই শিখবো? অবশ্যই আমরা যখন ডিজাইন করব তখন আমাদের টাইপোগ্রাফি নিয়ে, আমাদের ডিজাইনের ভিতরেই টাইপোগ্রাফি অ্যাডভান্স যে বিষয়গুলো আছে, আবার কোন কোন বিষয়গুলো আমরা মেনটেন করব, কিভাবে করব, সেটা নিয়ে অবশ্যই আলোচনা থাকবে ডিজাইনের ভিতরে। এখন আমরা এখানে বিস্তারিত আলোচনা করছি না, কারণ আমরা এখানে শত আলোচনা করলেও এটা আমাদের মাথায় ঢুকবে না। আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব, প্র্যাকটিক্যালি কাজ করব। যখন কাজ করব প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরব, তখন ইনশাল্লাহ আপনি যখন কাজ করবেন টাইপোগ্রাফির যে স্ট্র্যাটেজি বা যে কৌশলগুলো আছে, সেই কৌশলগুলো কিভাবে আমরা কাজ করছি এবং আপনি কিভাবে কাজ করছেন সেটা এবং আপনার জানা দুটি যখন একসাথে কাজ করবে তখন সেটা আপনার বেশি দিন লাস্টিং করবে। ওকে, এই জন্য আমরা ওইদিকে আলোচনা করছি না। হ্যাঁ, তো আমরা কালারগুলা নিয়ে আরও রিসার্চ করব আমরা নিজেদের থেকে, এবং আমরা আমাদের ডিজাইনের মধ্যে আমরা আলোচনা করব কোন কালার কী জন্য ব্যবহার করব, কোথায় কোন কালার ব্যবহার করলে আমাদের ডিজাইনটি আরও সুন্দর লুক দিবে এবং স্ট্যান্ডার্ড একটা লুক দিবে। ওকে, তো কোনো চিন্তা নেই, ইনশাল্লাহ আমাদের কোর্সটি কন্টিনিউ করুন। ইনশাল্লাহ টাইপোগ্রাফি সহ প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা এলিমেন্টস নিয়ে যে কনফিউশন থাকবে বা এটার প্রতি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, সেক্ষেত্রে আপনি ক্লিয়ার হবেন এবং প্রত্যেকটা বিষয় কিভাবে সঠিকভাবে ব্যবহার করলে আপনার ডিজাইনটা সুন্দর হবে সে নিয়ে আপনি ভালো একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমরা আর অন্য আলোচনা না করে আমরা একদম ইলাস্ট্রেটরে চলে যাব। আমরা গ্রাফিক ডিজাইন করার জন্য অনেক টুলসই আছে বা অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং প্রফেশনাল সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন, ফিগমা ইত্যাদি। হ্যাঁ, তো আমরা আমাদের এই কোর্সে শিখব হচ্ছে শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ, এবং সাথে এআই দিয়ে কিভাবে আমাদের কাজটিকে আরও দ্রুত এবং আরও সুন্দর করে তুলতে পারি, অর্থাৎ আমাদের এবং সময় বাঁচিয়ে কাজ করতে পারি। আমাদের ডিজাইনের মধ্যে একটা এলিমেন্টস দরকার, আমাদের ডিজাইনের মধ্যে একটা অন্য একটা ক্যারেক্টার দরকার, সেটা আমরা কিভাবে খুব তাড়াতাড়ি সহজেই এআই এর মাধ্যমে সেটা ক্রিয়েট করে আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে প্রথমেই আমরা আমাদের এই কোর্সে প্রথমে ইলাস্ট্রেটর নিয়ে শুরু করব, তারপর ফটোশপ নিয়ে কাজ করব। প্রথম আমরা শুরু করব হচ্ছে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটা অ্যাডোবি কোম্পানি থেকে লঞ্চ করা হয়েছে। এই অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা জেনেছিলাম যে গ্রাফিক ডিজাইন হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে কি দুটো প্রকার, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে রাস্টার। ভেক্টর এবং কি রাস্টার, না সরি কি স্টিল ইমেজ এবং
এই মোশন গ্রাফিক্স, স্টিল ইমেজ গ্রাফিক্স এবং কি মোশন গ্রাফিক্স, এবং প্রত্যেকটা আবার দু প্রকার, একটা হচ্ছে রাস্টার আর একটা ভেক্টর। ভেক্টর এবং রাস্টার। ভেক্টর কি জেনেছিলাম, রাস্টার কি জেনেছিলাম। ভেক্টর হচ্ছে যেটা মানে কোয়ালিটি খারাপ হয় না, যেটা আপনি ডিজাইন করার পর যেই সফটওয়্যারে বা যেই বিষয়গুলা ব্যবহার করলে পরে আপনি আপনার ডিজাইনকে যতই বড় করুন না কেন আপনার ডিজাইন কোনো কি হবে না, নষ্ট হবে না। আর রাস্টারটা একটা সময় ফেটে যায়, হ্যাঁ, ঘোলা হয়ে যায়, এটা হচ্ছে রাস্টার। তো আমরা প্রথমে ভেক্টর দিয়ে কাজ শুরু করব। ভেক্টর কাজ প্রথম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ হচ্ছে কি রাস্টার সফটওয়্যার। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা প্রথমে ওপেন করব। এখন বলতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি আপনার পিসিতে না থাকে সেটা হচ্ছে ইনস্টল করে নিতে হবে, ডাউনলোড করে। গেট ইনটু পিসি নামে একটা সাইট আছে, সেখানে আপনি ফ্রিতে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ যে কোনো সফটওয়্যার পেয়ে যাবেন। এবং কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, সেজন্য আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, ইউটিউবে সার্চ করে সেটা দেখে নেবেন। ওকে, এটার মধ্যে সময় নষ্ট করতে চাচ্ছি না। এরপরে যদি আপনারা চান যে দেখাচ্ছে, তাহলে আমি আরেকটা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইনস্টল করতে হয় সেই ফুল প্রসেসটা আমি দেখাবো ইনশাল্লাহ আরেকটা অন্য ভিডিওতে, যদি আপনাদের প্রয়োজন হয়। যদি প্রয়োজন না হয় তাহলে শুধু আমাদের সময় নষ্ট করে কোনো দরকার নেই। ওকে, তাহলে চলুন প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমাদের টাস্ক বারে অনেক ক্লিক করা আছে, হ্যাঁ, পিন করা আছে। এখানে না থাকলে আমরা এই যে উইন্ডোজ বাটনে, স্টার্ট বাটনে ক্লিক করলে এরকম একটা মেনু আসবে। হ্যাঁ, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করে রাখবো, সেখানে এই যে স্টার্ট বাটনে এলেই বা উইন্ডোজ বাটনে এলে আমাদের সব সফটওয়্যারগুলো থাকবে। তখন আমি এখানে ক্লিক করতে পারি, অথবা টাস্ক বারে যদি মানে পিন করা থাকে, এটা পিন করা নাও থাকতে পারে। যেমন আমি যদি এখান থেকে পিনটা মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আনপিন ফ্রম টাস্ক বার ক্লিক করি, হ্যাঁ, তাহলে চলে গেছে। ওকে, হ্যাঁ, এখানে আসে নাই। এখন কোত্থেকে আনবো, কিভাবে আনবো? এই জন্য আমরা সফটওয়্যারটা ইনস্টল ওপেন করার জন্য আমরা কোথায় যাব? স্টার্ট বাটনে। যদি এখানে না থাকে, হ্যাঁ, তাহলে কোথায় যাব? স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন। এই যে বাম পাশে আমাদের মনিটর একদম কোনায় বাম পাশে স্টার্ট বাটন থাকবে, যাদের উইন্ডোজ 10 আপডেটটা আসে, এবং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার কাছে এখানে আমাদের সবগুলো সফটওয়্যার শো করবে। তো এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা আমি ডবল ক্লিক করলাম, অথবা একটা ক্লিক করলেও চলবে। আমি একটা ক্লিক করলাম, এখন দেখবেন এটা ওপেন হবে। ওকে, তো আমি এটা কেটে দিয়ে আমার পিডিএফটা কেটে দিচ্ছি। ওকে, এই যে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে এবং টাস্ক বারে দেখুন অলরেডি চলে আসছে। ওকে, এখন আমি চাইলে এটাকে যে কোনো জায়গায় চেপে ধরে যে কোনো জায়গায় নিয়ে আসতে পারি। আমি ফটোশপের সঙ্গে এখানে রাখলাম, এবং এটা যেন এখান থেকে চলে না যায় এজন্য মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে পিন করে ফেলবেন। এই যে পিন টু টাস্ক বার, যে আমি পিন করে ফেললাম। এখন আমার সফটওয়্যারটা যদি আমি মানে ক্লোজ করে ফিরি, তাহলে কি হবে না, এই টাস্ক বার থেকে যাবে না, টাস্ক বারে শো করবে। আবার টাস্ক বারে এসে অথবা কম্পিউটার ওপেন করার পর এখানে ক্লিক করলে আমারটা ওপেন হয়ে যাবে। আর যদি এখানে না থাকে তাহলে স্টার্ট বাটনে যাবেন বা উইন্ডোজ বাটনে যাবেন। উইন্ডোজ বাটনে যাওয়ার পর এখানে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা চলে আসবে। ওকে, দেখলেন তো আমাদের সফটওয়্যারটা ওপেন করার পর আমাদের যেই একটা স্ক্রিন দেখাচ্ছে, এখানে অনেকগুলা বিষয় আছে। আমি একটু বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, প্রথমে উপরে এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর আইকন, এ দিয়ে অ্যাডোবি, আই দিয়ে ইলাস্ট্রেটর। ওকে, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওকে, তারপর এখানে কিছু অপশন আছে, যেমন ফাইল, এডিট, অবজেক্ট, হ্যাঁ, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। হ্যাঁ, এগুলাকে বলা হয় মেনু। ওকে, এগুলাকে বলা হয় কি মেনু। তারপর আছে হোম, এটা হচ্ছে হোম অপশন। এই হোমে ক্লিক করলে আমি যদি হোমে ক্লিক করি তাহলে আমাদের এই অপশনের মধ্যে নিয়ে আসবে। ওকে, তারপর হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট মানে হচ্ছে কি একটা ডকুমেন্ট তৈরি করা। ওপেন মানে কোনো ডকুমেন্ট আমার কম্পিউটারে আছে
সেটাকে আমি ওপেন করতে চাই। এখানে ক্লিক করলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। এখন কোথায় আছে আমার সফটওয়্যার, যেমন এটাকে ক্লিক করে ওপেন করলে আমারটা ওপেন হয়ে যাবে। ওকে, আর ক্রিয়েট মানে কি? ক্রিয়েট মানে কি? তৈরি করা, হ্যাঁ, বানানো। তো বানাবেন কি? যেটা নাই সেটা তো বানাবেন। তো আমি এখানে ক্লিক করলাম ক্রিয়েট, অর্থাৎ আমাকে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে বলছে। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে এখানে আমরা আমাদের সফটওয়্যারের কিছু ডিফল্ট এবং ওদের পক্ষ থেকে দেওয়া কিছু সাইজ এখানে আমাদেরকে শো করবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে আমরা আরো কিছু সাইজ পাবো। আমরা এখানে চলে যাচ্ছি। ওকে, এগুলো সাইজ, এটা একটা ফর্মালিটি বা ফরম্যাট। তো আমরা এই ক্রিয়েটে ক্লিক করতে পারি নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য, অথবা এই যে ফাইলে এসে এই যে ফাইল মেনুতে ক্লিক করার পর এখানে নিউ আসবে। এই যে নিউ এ ক্লিক করলেও কি এই যে ক্রিয়েটের যে কাজ হবে নিউতে সেম কাজ। যেমন আমি নিউ এ ক্লিক করলাম, নিউ ক্লিক করার পর দেখুন এটা আসছে। এখানে আবার যদি ক্রিয়েটে ক্লিক করলাম, এটা আসছে। ওকে, সেম। তাহলে ফাইল থেকে নিউ এর যে কাজ, ক্রিয়েট থেকে নিউ এর একই কাজ। ওকে, এখন ক্রিয়েটে ক্লিক করার পর যে অপশনগুলো দেখাচ্ছে এখানে দেখুন, এখানে রিসেন্ট, সেভড, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এগুলো হচ্ছে মানে যেমন সেভড মানে আমি যেই ডকুমেন্টগুলো সেভ করে রেখেছি আমার কম্পিউটারের মধ্যে, হ্যাঁ, যে মানে কি বলে, যে সাইজটা আমি সেভ করে রেখেছি এটা এখানে শো। আমি কোনো সাইজ সেভ করিনি তাই এখানে দেখাচ্ছে না। আর রিসেন্ট কি, আমি যে সাইজগুলো নিয়ে কাজ করেছি রিসেন্টলি, হ্যাঁ, এগুলো এখানে দেখাবে। হ্যাঁ, রিসেন্ট। তারপর হচ্ছে মোবাইলের অনেকগুলো সাইজ আছে, সেটা ডিফল্টভাবে দেওয়া আছে ইলাস্ট্রেটরের পক্ষ থেকে। এখান থেকে যে কোনো সাইজ নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, তারপর হচ্ছে ওয়েবের জন্য যদি কোনো ডিজাইন করেন, ওয়েব ডিজাইন, ইউআই ইউএক্স এর ডিজাইন, তখন ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদের এখানে অনেক ধরনের কি আছে, সাইজ দেওয়া আছে। যে কোনো একটি সাইজ আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে প্রিন্টের জন্য, আপনি যদি প্রিন্টের জন্য কোনো কাজ করেন তখন দেখবেন আমরা ন্যাচারালি বা স্বাভাবিকভাবে যেটা করি, লেটার সাইজ, A4 সাইজ, হ্যাঁ, লিগ্যাল সাইজ ইত্যাদি, যে পেজগুলো আমরা আমাদের প্রেসে বা কম্পিউটার দোকানে পাই সেই পেজগুলো এখানে দেখাচ্ছে প্রিন্টের জন্য। হ্যাঁ, এগুলো প্রিন্টের জন্য। তো ফিল্ম এবং ভিডিও কাজ করার জন্য এখানে কিন্তু কি আছে, দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় নিয়ে ওরা একটা ওদের জায়গা থেকে কিছু যেগুলা বেশি ব্যবহৃত হয় এই ফরম্যাটগুলা বা এই সাইজগুলো এখানে অটোমেটিক ডিফল্টভাবে দেওয়া থাকে। তো এখন যদি আপনার এই সাইজগুলা থেকে প্রিন্টে, মোবাইলে, ওয়েবে, ফিল্মে এবং কি আর্ট ইলাস্ট্রেশনের যে সাইজগুলো আছে কোনো সাইজে আপনার পছন্দ না, বা আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটার সাইজটা এখানে নেই, তখন আপনি কি করবেন, তখন আপনি এখান থেকে নিজের মতোই তৈরি মানে কি কাস্টম ভাবে তৈরি করতে পারবেন। ওকে, এখন আপনি যদি ওয়েবের জন্য কাজ করেন ওয়েবে যাবেন, যদি প্রিন্টের জন্য কাজ করেন প্রিন্টে যাবেন। তো যেহেতু আমরা প্রিন্টের কাজ করব সুতরাং আমরা প্রিন্টে আসলাম। প্রিন্ট থেকে আপনি কোন সাইজ নিয়ে কাজ করতে পারেন, লেটার, A4, হ্যাঁ, প্রিন্ট লার্জ, পরে কি লিগ্যাল, হ্যাঁ, কোনটা নিয়ে কাজ করবেন। তো আমরা যদি A4 এ কাজ করি বেশিরভাগ কাজ আমাদের A4 এ আসে, A4 এ ক্লিক করব। লেটারে কাজ করলে লেটারে ক্লিক করব, হ্যাঁ, প্রিন্ট লার্জে কাজ করলে প্রিন্ট লার্জ ক্লিক করব। এখন যদি এই সাইজগুলোর কোনো সাইজই আপনার সেই কাজের সাইজের সঙ্গে যাচ্ছে না, হ্যাঁ, তখন কি করবেন, তখন আমরা এখান থেকে এই যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই যে এইটার মধ্য থেকে এখানে আমরা আমাদের নিজেদের মতো কাস্টম করে আমরা আমাদের সাইজটা কি করতে পারবো, আমাদের ডকুমেন্টটা তৈরি করতে পারবো, নিজের সাইজটা দিয়ে ডকুমেন্ট তৈরি করতে পারবো। এখন এখানে কি আছে, যেমন প্রথমে আসে হচ্ছে আপনি ডকুমেন্টের নামটা দিবেন, অর্থাৎ আপনি এই ডকুমেন্টটা কি নামে সেভ করতে চাচ্ছেন বা কি নামে নামকরণ করতে চাচ্ছেন, এখানে ডকুমেন্টের নামটা দিবেন। ধরুন আমি আজকে দিলাম হচ্ছে ধরুন
আজকে ধরুন আমরা বিজনেস মানে ভিজিটিং কার্ড করবো বা বিজনেস কার্ড ধরুন বিজনেস কার্ড ডিজাইন। ওকে, বিজনেস কার্ড ডিজাইন, এই ডকুমেন্টটার নাম থাকবে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। তারপর হচ্ছে সাইজ, বিজনেস কার্ড ডিজাইনের সাইজটা কি দিবেন? এই সাইজটা হচ্ছে আপনি মানে উইথ এবং হাইট। উইথ মানে এটার উচ্চতা কত, সরি উইথ মানে এটা মানে চৌড়াটা কত, হ্যাঁ পাতাড়ি ভাবে চৌড়াটা কত, এবং হাইট হচ্ছে উচ্চতা, কতটুকু উচ্চতা আপনি রাখতে চান। কিন্তু এখানে একটা অপশন আছে দেখুন, পয়েন্ট, এবং ড্রপ ডাউন একটা আইকন আছে বা মেনু আছে। এখানে ক্লিক করলে দেখুন আমার এখানে অনেকগুলো অপশন আছে, পিক্সেল, পয়েন্ট, ইঞ্চি। আমরা যেহেতু প্রেসে কাজ করি বা প্রিন্টের প্রত্যেকটা কাজ কিসের মাধ্যমে হবে, কিসের উপর ম্যানেজ করে, ইঞ্চির মাধ্যমে, ইঞ্চির মধ্যে। ওকে, ইঞ্চির মাধ্যমে ওরা কি করে মাপে। তো আমরা ইঞ্চির মাধ্যমে কাজ করব, ফিটের মাধ্যমে কাজ করতে হবে, কিন্তু ইঞ্চি দিয়ে কাজ করব, এখানে ইঞ্চি দিয়ে কাজ করব। হ্যাঁ ওকে, তাহলে আমরা ইঞ্চি নিলাম, এখান থেকে ইঞ্চি দিয়ে দিব, এবং এখানে আমরা আমাদের ডিজাইন যে সাইজটা আছে সেই সাইজটা দিব। ধরুন 5.5, ধরুন সাপোজ 3.5/2, সরি 3.5, অর্থাৎ মানে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি হচ্ছে কি আমাদের ভিজিটিং কার্ডের সাইজ। এটা দিলাম। এখন আপনার ভিজিটিং কার্ডটা এই যে ওরিয়েন্টেশন, এটা কি লম্বা লম্বি থাকবে নাকি পাতারে ভাবে থাকবে, এখানে আপনি যে কোনো একটা সিলেকশন করতে পারেন। তাহলে আমরা পাতারিটা দিলাম। এখন আর্টবোর্ড, অর্থাৎ আপনার ডকুমেন্টে আর্টবোর্ড কয়টা থাকবে সেটা আমরা মানে বুঝবো আমরা এখানে গেলেই, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আর্টবোর্ডটা আমি যেহেতু ভিজিটিং কার্ড যদি এপি টু পিট হয় না, দুই সাইডেই যদি ভিজিটিং কার্ড ডিজাইন হয় তাহলে আমরা দুইটা আর্টবোর্ড নিব, আর যদি একটা সাইডে হয় আর অপর সাইডে ডিজাইন থাকবে না তাহলে একটা আর্টবোর্ড নিব। ওকে, তারপর হচ্ছে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়াকে আমরা অবশ্যই ডিজাইনের সময় আলোচনা করব, এবং কালার মোড। হ্যাঁ, কালার মোড আপনি কি রাখতে চান, দুইটা কালার আছে, একটা হচ্ছে RGB আর একটা CMYK। ওকে, প্রিন্টের ক্ষেত্রে আমরা CMYK রাখবো, এবং স্টার ইফেক্ট আমাদের এখানে হাই কোয়ালিটি, এখানে কি আছে অবশ্যই 300 PPI রাখবেন প্রিন্টের ক্ষেত্রে। ওকে, তারপর আর বাকিগুলো সবগুলো এইভাবেই থাকবে। ওকে, ক্রিয়েটে ক্লিক করব আমরা। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এখানে আমাদের ডকুমেন্টটা দেখাবে। ওকে, আমরা একটা আর্টবোর্ড দিয়েছিলাম, এই যে একটা আর্টবোর্ড যদি আমরা দুটি দিই, যেমন ফাইলে যাব, ফাইল থেকে নিউ, নিউ থেকে আমরা রাখলাম আর্টবোর্ড দুইটা নিলাম, হ্যাঁ অথবা তিনটা নিতে পারি। ওকে, ক্রিয়েট, এই যে আর্টবোর্ড তিনটা চলে আসছে, এগুলো হচ্ছে কি আর্টবোর্ড। ওকে ওকে, এটা আমরা কেটে দিচ্ছি। এখন আমরা আর্টবোর্ড নিয়ে বা ডকুমেন্ট তৈরি করা নিয়ে আমরা কিন্তু আমাদের আরো বিস্তারিত আলোচনা থাকবে। তো আজকে আমরা মানে একটা ডকুমেন্ট নিয়ে আমরা টুলের আলোচনা করব। ওকে, আজকে হচ্ছে আমাদের আলোচনা কিসের আলোচনা, টুলস। ওকে, তো উপরের যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে কি, এই উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে কি মেনু, ফাইল, তারপর হচ্ছে কি এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলো হচ্ছে মেনু। আর প্রত্যেকটা এবং নিচে যেগুলো আছে যেমন এই যে এটা হচ্ছে কন্ট্রোল বার। ওকে, এটা হচ্ছে কি কন্ট্রোল বার, এটা হচ্ছে টুল বার, এখানে আমরা টুল রাখি। আর হচ্ছে এটা হচ্ছে লেআউট অপশন। ওকে, এবার চলুন আমরা টুল নিয়ে যত বেশি স্কিল ডেভেলপ করতে পারবো, টুল সম্পর্কে আমাদের যত বেশি জ্ঞান থাকবে, হ্যাঁ আমরা তত ভালো এবং তত ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবো, এবং মানে যত কঠিন ডিজাইনই হোক না কেন আপনি করে ফেলতে পারবেন। কারণ টুলসের আপনার সব কাজ জানা আছে। টুলসের পাশাপাশি এবং এখানে যে মানে কন্ট্রোল বারটা আছে, এই কন্ট্রোল থেকে, কন্ট্রোল মেনু বা কন্ট্রোল বার থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তারপর ইফেক্টের
সরি এই যে কি মেনুর মধ্যে যে কাজগুলো আছে এই প্রত্যেকটা অপশন যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আপনি অবশ্যই ভালো একজন ডিজাইনার হতে পারবেন। তাহলে আমাদের উপর থেকে মেনুর সবগুলো কাজ আমরা জানতে হবে। আমাদের ইফেক্টের কাজ অনেকগুলা কাজ আছে, হ্যাঁ, এই প্রত্যেকটা অপশন, টাইপের মধ্যে গিয়ে আমাদের প্রত্যেকটা অপশন, সিলেক্টের মধ্যে গিয়ে আমাদের প্রত্যেকটা অপশন, অবজেক্টের মধ্যে আমাদের প্রত্যেকটা অপশন, হ্যাঁ, এডিটের মধ্যে প্রত্যেকটা অপশন, প্রতিটা অপশন যদি আমরা একদম সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ জানতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো ডিজাইনার হতে পারবো। যে কোনো ডিজাইন আমাদের পক্ষে সম্ভব। ওকে, আজকে আমরা কথা বলবো হচ্ছে টুল নিয়ে। ওকে, এই টুলসের কিছু টুল নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের এই যে টুল বারটা, এই টুল বারের এই যে দেখুন দুটা মানে চিহ্ন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা 2 লাইনে হয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করে আবার 1 লাইনে হয়ে যাচ্ছে। ওকে, 2 লাইন 1 লাইন। ওকে, তারপর আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের এখানে অনেকগুলো টুলের অপশন দেখাচ্ছে। হ্যাঁ, আমরা চাইলে এই টুলগুলো এখানে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আবার যদি কোনো টুল যদি আপনি না পান, তাহলে এই জায়গার মধ্যে পাবেন এই যে মানে 3 ডট যে অপশনটা আছে, কেটে দিই। ওকে, অনেক সময় দেখবেন আমাদের কম্পিউটারে এরকম অপশন চলে আসবে। হ্যাঁ, আপনি কাজ করছেন, হঠাৎ করে দেখলেন এরকম একটা অপশন চলে আসে, একটা ক্লিক করে, এখন তো আপনি আর কাটতে পারতেছেন না। অনেক সময় দেখবেন আমার টুলটা যদি এনে থাকে, আমাদের এটা দেখা যায় না। আমরা কি করব, এই যে উপরে বাম পাশে এই যে অপশনটা, হ্যাঁ, এই অপশনটাকে কি করব, এই যে ক্রসে এসে ক্লিক করে দেব, তাহলেই চলে যাবে। ওকে, ওকে, এই যে অপশনটা, হ্যাঁ, ওকে, এখানে আমরা আমাদের টুলগুলো যদি না পাই, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, টুলগুলো কারেকশন করতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা আমাদের এই টুল বার থেকে আমরা এটাকে এরকম করে নিই। টুল বার থেকে প্রথমে যে টুলটা আছে এটাকে বলা হয় সিলেকশন টুল। এটা কি টুল? সিলেকশন টুল। তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এবং এটার ভিতরে আরেকটি গ্রুপ সিলেকশন টুলও আছে। ওকে, তাহলে প্রথম কি সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি? যে কোনো কিছু সিলেকশন করতে গেলে আমাদের সিলেকশন টুল লাগে। যেমন ধরুন এই যে এটা, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, সবুজ, এটা ব্লু, তারপর ধরুন টেক্সট, টেক্সট, ওকে, দেখুন এখানে আমার অনেকগুলা জিনিস আছে। ওকে, এখানে একটা জিনিস আছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, আর আরো কিছু থাকতে পারে, যেমন আমি যদি সাপোজ দেখুন এখানে কিন্তু আমার কি অনেকগুলা জিনিস আছে, যেমন একটা পিকচার আছে, তারপর আছে হচ্ছে একটা লেখা আছে, এইগুলাকে বলা হয় শেপ। হ্যাঁ, এই শেপগুলো আছে। এইগুলোকে যদি আমরা ধরতে চাই, হ্যাঁ, এগুলোকে যদি আমরা এদিক সেদিক নিতে চাই, তাহলে আমাদের সিলেকশন টুলটা নিতে হবে। এই সিলেকশন টুলের মাধ্যমে দেখুন, যেমন এটাকে আমি ধরে এদিক নিতে পারছি, এটাকে ধরে এদিক নিতে পারছি, এটাকে ধরে এদিক নিতে পারছি, এটাকে ধরে
এদিক নিতে পারছি, এটাকে ধরতে পারছি, এটাকে ধরতে পারছি। হ্যাঁ, এটা কিসের মাধ্যমে করছি আমরা? সিলেকশন টুলের মাধ্যমে। ওকে, সিলেকশন টুলের মাধ্যমে আমরা যা করি সেটা হচ্ছে কি, আমরা একটা অবজেক্টকে বা কোনো শেপকে, কোনো জিনিসকে, এলিমেন্টসকে আমরা এদিক থেকে সেদিক নাড়াচাড়া করতে পারি সিলেকশন টুলের মাধ্যমে। শুধু শেপটাকে এদিক সেদিক নিতে পারবো আমরা। ওকে, এটা হচ্ছে সিলেকশন টুল। তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। কি? ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা আমাদের শেপগুলোকে, হ্যাঁ, যেমন এই শেপটাকে আমরা এই কোণায় ধরে এভাবে নিজেদের মতো নড়াচড়া করতে পারবো। এই যে দেখছেন, এই যে। ওকে, আবার এটার মধ্যে ক্লিক করলে পরে আমাদের কি আসতে পারে? এই যে একটা কর্নার সিলেকশন হলো, আবার এখানে একটা কর্নার সিলেকশন হলো। যে কোনো একটা কর্নারকে আমরা সিলেকশন করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কি করি। যেমন এটা ধরে আমরা ভেবে নিতে পারছি, তার যে সাইডের লাইনে আমরা ধরবো সেই সাইডের লাইনটা কি এদিকে চলে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটা করতে পারি। ওকে, যেমন সিলেকশন টুলের মাধ্যমে যে আমরা এটাকে হ্যান্ডেলটা বের করেছি, বের করে এভাবে আমরা একটা মাথাকে এরকম করে ফেললাম। তারপর এটাকে ধরবো, এই যে হ্যান্ডেলটা ধরলাম, হ্যান্ডেলটা ধরে ওকে এরকম করে আমরা কি করলাম, এই মানে কোণা ধরে এখানে ধরে শুধু শেপটাকে উপরে নিয়ে আসা, এরকম করতে পারি। আর সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু শুধু আপনি শেপটাকে নাড়াচাড়া করতে পারবেন। ওকে, আর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি শেপের কোণা ধরে এটাকে একদম কাদা মাটির মতো এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবেন। ওকে, এই যে এভাবে কাজ করতে পারবেন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি ডিরেক্ট সিলেকশনের কাজ কি। তারপর হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলের কাজ এটা হচ্ছে, আমরা মানে গ্রুপ সিলেকশন টুলের কাজটা আমরা পরবর্তীতে যদি বোঝাই তাহলে ভালোভাবে বুঝবেন। আচ্ছা আচ্ছা, এরপরে মানে বলি, যেমন এগুলাকে আমি সবগুলোকে ধরলাম। আমি যদি সবগুলোকে ধরতে চাই একসাথে, যেমন এখন আমি একটা টান দিলে কি একটাই যাচ্ছে। ওকে, না একটা ধরলাম একটাই যাচ্ছে। কিন্তু আমরা যদি চাই সবগুলোকে গ্রুপ করতে বা একসাথে করতে, তাহলে আমরা কি করব, সবগুলো সিলেকশন করব। কি মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে যদি আমরা সিলেকশন টুল সিলেকশন করে মাউসের লেফট বাটন চেপে ধরে এগুলো সবগুলোকে ধরি, তাহলে সবগুলো কি একসাথে হয়ে গেছে, তখন আপনি একসাথে নাড়াচাড়া করতে পারবেন। এখন বাইরে ক্লিক করে কিন্তু আবার এটা আবার ছুটে গেল, ঠিক না? এই জন্য আমরা চাচ্ছি যে যখনই নড়াচড়া করি একটা ধরলে যেন সবগুলো একসাথে চলে যায়। এই জন্য আমরা কি করব, গ্রুপ করে ফেলবো। সবগুলোকে ধরবো, ধরে মাউসের রাইট বাটন ক্লিক, এই যে গ্রুপ, এই যে গ্রুপ করে ফেললাম। ঠিক আছে, গ্রুপ করে ফেললাম। এবার এখন আমরা যদি এটার কালার চেঞ্জ করতে চাই, এই যে এই শেপটা, সবুজ কালার শেপটা, এটাকে ধরলে দেখুন সবগুলা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখলেন? কিন্তু আমি চাচ্ছি কি, শুধু একটার কালার চেঞ্জ হবে। কি চাচ্ছি, শুধু একটার কালার চেঞ্জ হবে। এই জন্য আমরা কি করতে পারি, গ্রুপ সিলেকশন টুল ধরে যেটাকে ধরবো শুধু সেটাই, মানে গ্রুপ, এটা ওরা তো এখন গ্রুপের মধ্যে আসে, এই গ্রুপের মধ্যে যে কোনো একটার মধ্যে ক্লিক করলে ওই একটাই সিলেকশন হবে, শুধু একটার কালারই আমরা চেঞ্জ করতে পারছি। ওকে,
অথবা এই যে এটাকে ধরলাম, চেঞ্জ হচ্ছে, কিন্তু সিলেকশন টুল ধরলে কিন্তু সবগুলা একসাথেই ধরা হবে, দেখলেন। আবার আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আমরা এই কাজটা করি, যেমন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন এবং গ্রুপ সিলেকশন দিয়ে আমরা সেম কাজটা করতে পারি। ওকে, এই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুলের কাজ দেখালাম। ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক। আগামী ক্লাসে আমরা এখানে ইনশাল্লাহ ধীরে ধীরে সবগুলো টুলস আমরা চাচ্ছি যে একটু বিস্তারিত আলোচনা করতে। এজন্য অবশ্য আমাদের টুলগুলো একটু ভালোভাবে বোঝার জন্য এবং শেখার জন্য, আলোচনা করার জন্য একটু টাইম লাগবে আমাদের। হয়তো বা এই টুলসগুলো হয়তো বা আরও 4 থেকে 5টা ভিডিও লাগতে পারে। চেষ্টা করব 2 থেকে 3টা ভিডিওর মধ্যে শেষ করার জন্য। যদি সম্ভব হয় তাহলে 2 থেকে 3টি ভিডিওর মধ্যে শেষ হবে, আর না হয় 4 থেকে 5টা ভিডিও লাগবে অথবা 4টা ভিডিও। ওকে, আমরা টুলসগুলোর ব্যবহার জানবো, তারপর আমরা একদম টোটালি প্রজেক্টে চলে যাব। ওকে, আমরা সবগুলো টুল ব্যবহার শিখবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন, ডিরেক্ট সিলেকশন টুল এবং হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। এই কয়েকটা টুলের ব্যবহারটা একটু প্র্যাকটিস করবেন, কিভাবে কাজ করছে না করছে। ওকে, এরপর কোনো সমস্যা হলে কমেন্টে বলবেন, এবং আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে আপনি কাজটা করে সেই গ্রুপের মধ্যে পোস্ট করবেন। ইনশাল্লাহ আমরা আপাতত পোস্ট করার দরকার নেই, আপাতত নিজেই প্র্যাকটিস করবেন। এরপরে যদি পোস্ট করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নেই। আমি আমার ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে। অবশ্যই আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।